আন্দোলন 3 দিন আগে ছিল কি রকম পরিস্থিতি, গত 2 দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন। এক সপ্তাহের ব্যবধানে এসে এখন কি দাঁড়ায়, সারা দেশ মানে পজিটিভ করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকে আলাদা হয়ে গেছে। নেটওয়ার্ক এই সেই বিভিন্ন ভাবে কেউ আমি কালকের থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত হুজুর জাকাতে লইলেন না, হায় মুসলমান, হায় মানুষ বলেন, মানুষের জান মান, মানুষের সার্বিক নিরাপত্তা সবকিছু কোনটারই কোন সময়ে আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব নেই। আর আমাদের দুনিয়ার কিছু সম্পদশালী, এই দুনিয়ারই কিছু পড়ালেখা কিংবা দুনিয়ার কিছু টাকা পয়সা হইয়া মাতবরেরা কথায় কথায় হুজুরদেরকে বিদ্রুপ করে, মাদ্রাসাওয়ালাদের হুজুররা কি করে, মাদ্রাসা কি করে, ওরা পড়ে কি পড়ে, কেন পড়ে, ওদেরকে দ্বারা দেশের কি উপকার হচ্ছে, ওদেরকে দিয়া রাষ্ট্রের কি উপকার হচ্ছে, আমার মোল্লা মুর্শিদি দিয়া কি উপকার হচ্ছে বুঝা পায়, টের পায়। মাদ্রাসার তালিকা ইলম দিয়া, কোরআন সুন্নাহর পড়ালেখা দিয়া কি হয়, অসংখ্য নাস্তিক মানসিকতা সম্পন্ন বুদ্ধিজীবী এই প্রশ্ন অহরহ করে। আমি নিজ কানেও শুনছি। এখান থেকে আউটপুট কি, মাদ্রাসাগুলো থেকে দেশের রাষ্ট্রের কল্যাণে কি আসে উনি পায় না, ওরা বুঝে না, ওরা জানে না, অত সেখানে স্পষ্ট বোঝা গেল এটা শুধু বাংলাদেশ না, শুধু এই রাষ্ট্র না, শুধু এইটুকু সীমানার এই দেশ না, এই গোটা কায়নাতের যে মৌলিক সূর্য চন্দ্র রাত দিন এই সময় এই সবটাই এই জিকির, এই তেলাওয়াত, এই কোরআন সুন্নাহর চর্চা, এই নামাজের সেজদা, এই বন্দেগী যারা করছে তাদের বরকতেই এই পৃথিবীর এই পর্যায়ক্রম রাত্র দিনের এই আবর্তন আল্লাহর দয়ায় হচ্ছে। এই মোল্লা মুন্সির উসিলায়, নামাজি মানুষগুলোর উসিলায়, সেজদাওয়ালা, কোরআনওয়ালা এদের উসিলায় বাকিরা খাইতেছে, এদের বরকত, এদের বরকত। শুধু বাটপার চিটার হইলে, শুধু দুর্নীতিবাজ অন্যায়কারী হইলে পৃথিবী এতদিনে সূর্য উঠতো না, চাঁদও উঠতো না, বহুত আগে পৃথিবী শেষ হয়ে আসমান জমিন শেষ হয়ে যেত, এটাই সত্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লিমান আরাদা আন ইয়াতাক্কা, যে আমার শুকর আদায় করতে চায় আর জিকির করতে চায়, আমার গোলামি করতে চায়, তাদের জন্য না। কোন নাফরমান পাপী রাত ভর গান বাজাবে, বাদ্য বাজাবে, তোমার জন্য রাত দেয় না। কোন নারী জেনা করবে, ব্যভিচার করবে, নাচবে গাইবে, পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করবে, ওই হারামির জন্য, ওই নিকৃষ্ট নির্লজ্জা বেহায়ার জন্য রাত আসে নাই। সে জুলুম করছে, আল্লাহর নিজামের মধ্যে জুলুম করছে। মনে রাখবে আল্লাহ তাআলা আনুগত্য, আল্লাহর শরত, আল্লাহর জিকির, আল্লাহর বন্দেগীর জন্য রাত দিচ্ছেন, দিন। অতএব আল্লাহর দেওয়া রাতে এবং দিনে ঘুমও গেলেন, কামাইও করলেন, ব্যবসাও করলেন, চাকরিও করলেন, রোজগারিও করলেন, সব কিছু করার সুযোগ পেলেন। অথচ যে উদ্দেশ্যে রাত্র দিন সময়, সেই ইবাদত, সেই বন্দেগী, সেই নামাজ কেন করতে পারেন? বলেন মুসলমান বাবা, আপনারা বলেন, কি সুন্দরে 12:30 বাজে জুমার নামাজের জন্য এত সুন্দরে বসে রইলেন, এতক্ষণ বসতে পারলেন, তো জোহরের নামাজের 12 রাকাতের জন্য, 10 রাকাতের জন্য আরো কম সময় লাগে, 10 মিনিট 15-20 মিনিটের ভিতরেই সেই সময় নামাজে আসেন না কেন? বলেন, ফজরের নামাজের 4 রাকাত পড়তে তো সর্বোচ্চ 10 মিনিট লাগে, ওই সময় আসেন না কেন? আসর নামাজ 4 রাকাত ফরজ পড়তে তো 5-6 মিনিট লাগে, ওই সময় আসেন না কেন? মাগরিবের নামাজের 5 রাকাত পড়তে তো
10-12 মিনিটের বেশি লাগে না, ওই সময় নামাজ পড়েন না। বলেন এই বেহায়ারা, বলেন যারা নামাজ পড়েন না, বলেন ওই নির্লজ্জ মানুষরা, বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি তো বেহায়া, বেশরম বেটা, নির্লজ্জ বেটা, তুমি বেটা, বেহায়া বেটা, ফালতু মানুষ বেটা, তুমি বেটা, ফালতু লোক বেটা, বেনামাজি ফালতু বেটা, ফালতু। দুটা শব্দ শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না, ভদ্রলোক হয়। দুই লাইন ইংরেজি বললেই ভদ্রলোক হয় না। ইংরেজি একটি ভাষা, আরবি একটি ভাষা, বাংলা একটি ভাষা, সবটাই রবের পক্ষ থেকে সিদ্ধান্ত। ইংরেজি আলাদা কিছু, এমন কিছু না। এই জন্য দয়া করে ইনসাইটের সাথে ভাবেন, কেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন? শুক্রবারে এতক্ষণ বসে রইলেন কেন? বলেন না, শুধু শুক্রবারে জুমার নামাজ আল্লাহ ফরজ করেছেন, তো বাকি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেন নাই? কথা বলেন না কেন? তাই কেন করবেন না? আল্লাহ তো বলছেন আমি সময় প্রতিদিন শনিবার বানাই, রবিবার বানাই, সোমবার বানাই, মঙ্গলবার বানাই, বুধবার বানাই, সেজদার জন্য, জিকিরের জন্য, গোলামের জন্য, বন্দেগীর জন্য। শুধু দুনিয়া দুনিয়া করে মিয়া সমাধান হয় না, মিয়া সমাধান হয় না। সারাক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নাই বা দুনিয়া মিনিটের মধ্যে দৃশ্যপট বলতে যায়, এই সুখ এই বেদনা হয়ে যায়, এই আনন্দ এই বিষাদ হয়ে যায়, এই ফুর্তি আবার এই দুঃখ হয়ে যায়। সবকিছু কারোর জন্য, দেশ বলেন, জাতি বলেন, রাজনীতি বলেন, রাষ্ট্র বলেন, ক্ষমতা বলেন, শাসক বলেন, একেবারে প্রেসিডেন্ট বলেন, কারো সুখ স্থায়ী না, কারো স্বস্তি স্থায়ী না। ঠিক কিনা বলেন? ছাত্রদের এই আন্দোলন 3 দিন আগে ছিল কি রকম পরিস্থিতি, গত 2 দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন? 1 সপ্তাহের ব্যবধানে এসে এখন কি দাঁড়ায়? সারা দেশ মানে পজিটিভ করতেছে। এর চাইতে বেশি আতঙ্ক কি হইতে পারে? মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাইকে আলাদা হয়ে গেছে। নেটওয়ার্ক এই সেই বিভিন্ন ভাবে কেউ আমি কালকে থেকে মানে 100 মানুষ আমার ঢাকার পরিচিত, হুজুর জাকাতে লইলেন না, জাকাতে লইলেন না, জাকাতে লইলেন না। হায় মুসলমান, হায় মানুষ, বলেন মানুষের জান মান, মানুষের সার্বিক নিরাপত্তা সবকিছু কোনটারই কোন সময়ে আল্লাহ তাআলার দেওয়া দয়া ছাড়া, রহম ছাড়া স্থায়িত্ব নেই, স্থায়িত্ব নেই, ক্ষমতারও স্থায়িত্ব নেই। দেশের জাতি, আমাদের জান মাল, ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন, আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন, আল্লাহর দয়া ছাড়া কারোই জান মাল স্বাভাবিকতার কোন নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নেই, কোন বাহিনীর হাতেই নাই। ব্যাংকের টাকার উপরে ভরসা নাই, রাষ্ট্রের কোন প্রশাসন মনে করেন সবাই যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো হালাত, দেশের যে কোনো অবস্থা এই যে এলোমেলো হয়, তাই আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি, আল্লাহর সাথে রবের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, আমাদের আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, সবচেয়ে নিরাপদ বাঁধন, মজবুত বাঁধন, সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোন দল, দুনিয়ার কোন ব্যবসা, দুনিয়ার কোন কামাই রোজগার, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন চাকরি, কোন কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না। দৃঢ় আস্থা একমাত্র আল্লাহর সাথে। বাস্তবতা এইটাই, ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ কোরআনে বলছে, আরে মিয়া আমারে ওয়াকিল বানাও, আমারে বানাও বান্দা, আমারে ওয়াকিল বানাও, ভরসা আমারে বানাও, আমারে বানাও। নেতা আছে, কর্মী আছে, এটা আছে, ওটা আছে, টাকা আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, বিদেশে ফুট আছে, দেশে টাকা আছে, বাজারে জমি আছে, না না, এগুলো কোনোটাই কোনো কিছুই কি নয়, মুখের হাসি চোখের পানি হইতে দেরি হয় না।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দোয়া করেন দিক থেকে, বেশি বেশি দোয়া ইউনুস করেন। দেশ জাতির জন্য সবাই দোয়া করেন। একটা দেশের অস্থিরতা মানে আমাদের সবার অস্থিরতা, চারিদিক অস্থিরতা, সব কিছুর উপরে আল্লাহ আমার দেশকে শান্ত করে দেন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر। আল্লাহ বলেন, অতএব আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগীর জন্য বান্দা আমি রাত্র দিন এনেছি। তুমি আমারে ভুলো না, আমারে ভুলো না, আমারে ছেড়েও না বান্দা, কষ্ট পাই না, আমারে ছাইরা কেউ কোনোদিন সুখ পায় না। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ। কোরআনে আছে আল্লাহ বলছে কারুনকে, কারুন পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী কেডা? আজও কেউ তার চাইতে সমান হয় না। এই তারে আল্লাহ কোরআনে বলছে কারুন তুমি জানো না, সূরা কাসাসের মধ্যে আছে, তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি, শক্তিতেও বেশি এরকম অসংখ্য ব্যক্তিকে না, ডাইরেক্ট জাতি, ডাইরেক্ট গোষ্ঠী সাবার করে লাগছে, উঠায় লাগছে, আহলাক ধ্বংস করে দিয়েছে। তোর মতো বেড়া একজন, তুই বেড়া কার, তুই আমার লগে মাত করি করো না, হাজির কথা কথা এর চেয়ে বড় ডাইরেক্ট আস্থা কওমে লূত, কওমে হুদ, গোটা নূহ আলাইহিস সালামের কওম সব তসতস করে ফেলছি আমি, তুই একজন বেটা অহংকার করো। এই জন্য আমরা কেউ কেউ না, কারো জন্য অহংকার করা, যে কোনো ভাবে, টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, সন্তান দিয়ে হোক, বর্তমান অবস্থা দিয়ে হোক, শরীরের সুস্থতা দিয়ে হোক, যৌবনের গড়াই দিয়ে হোক, না কোনো কিছু দিয়ে। কত যুবক হসপিটালে, কত যুবক পঙ্গু, কত যুবক প্যারালাইজড, কত নৌজওয়ান এই হাসছে কুষ্ঠ, আবার আজকে আপনার অসুস্থতা বিছানা। তাহলে এরকম আছে না, বলেন না? এই জন্য আমরা আজকে শক্ত করে বললাম, মেহেরবানি করে দয়া করে প্রত্যেকে এটা ফিকির করবেন। কেন নামাজ পড়বেন না, কেন সেজদা করবেন না, কেন আল্লাহকে ভুলে যাবেন, কেন হারাম রোজগার করবেন, কেন স্ত্রী পর্দা করবে না, মেয়েটা কেন পর্দা করবে না, ছেলেটা কেন নামাজ পড়বে না? বাপ, আপনি কেন ভাবতেছেন না যে এটাও আপনার দায়িত্ব? আপনি পারতেছেন না তো কিভাবে পারা উচিত? ছেলেকে কিভাবে নামাজি বানাইতে হয়, মেয়েকে কিভাবে পর্দাশীল করতে হয়, স্ত্রীকে কিভাবে পর্দাশীল করতে হয়, নিজে কিভাবে হারাম থেকে বাঁচা যায়, হারাম রোজগার থেকে বাঁচা যায়, এর কি কোনো বুদ্ধি ওলামায়ে কেরামের কাছে নাই? কোনো সমাধান নাই ইসলামে? আপনি জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, আমি এবার হজের সফরে দেখছি 128 জন সাথী আমাদের সাথে ছিল, আমার কাফেলার অসংখ্য মানুষ, খুব ভালো লাগছে। প্রথম থেকে যখন নিয়মিত আমি বয়ান করছি ওনাদেরকে, পরে দেখছি অনেক সব হাজি সাধ্য, স্বাভাবিকভাবে একটু বয়স্ক, রিটায়ার্ড পারসন, অথবা টাকা পয়সা আছে জমা, যার টাকা আছে এই তো কি যায় হজে যায়, কথা বুঝছেন না? যার কারণেও প্রত্যেকের টাকার মধ্যে কারো কিস্তি, কারো এই, কারো সেই, কারো এরকম লোন, কারো এরকম চাকরি থেকে পেনশনের এগুলা অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আমার একটা ভালো লাগছে যে সবাই জিজ্ঞেস করছে পরে আসে আসে, হুজুর আমারটা তো এরকম এরকম, আমাদের ভিতরে আমার একটা বুঝাই দেন, মানে একটা ভয় দিলের মধ্যে কাজ করছে। জিজ্ঞাসা করছে, তো আমি যে দূর পারছি বলছি, যেটা পারি না এটা বলছি, আমি জিজ্ঞাসা করে দেব, জিজ্ঞাসা করে দিছি, সবটা আমি জানি, আমি এটা বলতেছি না, সব আমি বলতে পারবো এটা আমি বলছি না, কিন্তু ওলামায়ে কেরামের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন, জীবন চলার জন্য বাধ্যও গ্রহণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, গোটা দেশ জাতি মানুষের জান মাল আল্লাহ তাআলা নিরাপদ রাখেন। আমার বাপ দেশ সহ মাতৃভূমির প্রতি ইঞ্চি জমি সবটারই স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব মিলাইয়েই আমরা, গোটা দেশই আমার। আমি যেমন আমার নিজের ফিকির করে দিও, আমরা গোটা দেশের সকলের ফিকির করা উচিত। আল্লাহ তাআলা আমার দেশের সমস্ত মানুষকে নিরাপত্তা, স্বস্তি, শান্তি দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। এই হায়াত, এই সময়, এই রাত এবং এই দিন
আমরা যেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দেগীর মাধ্যমে কাজে লাগাইতে পারি। তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।